নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আজকে যে খাবারটি সম্বন্ধে আলোচনা করব না খাওয়ার জন্য, সেটা হচ্ছে গরুর ভুঁড়ি। অনেক মানুষ আছে গরুর ভুঁড়ি খুব পছন্দ করে খায়, কিন্তু গরুর ভুঁড়ি আপনারা কে কে খেতে পারবেন না আজকে আমার এই ভিডিওতে জানতে পারবেন। অবশ্যই না খাওয়ার জন্যই চেষ্টা করবেন, কারণ যাদের কারা কারা খাবেন না, বিশেষ করে এই গরুর ভুঁড়ি খেতে পারবেন না, খাবেন না সেটা হচ্ছে পরের কথা। কথা হচ্ছে যারা খেতে পারবেন না, প্রথম হচ্ছে যাদের রক্তে কোলেস্টেরল আছে, 1 নাম্বার। যাদের কিডনিতে সমস্যা, 2 নাম্বার। যাদের হাই প্রেশারের সমস্যা, 4 নাম্বার। যাদের আপনার ডায়াবেটিসের সমস্যা, যাদের ব্লাডের ভিতরে কোলেস্টেরল অতিমাত্রায় বেশি, তারা আপনারা এই ধরনের রোগী যারা হার্ট ব্লক হয়ে গেছে বা হার্ট স্ট্রোক করছেন 2-1 বার, এই ধরনের রোগী যারা উচ্চ রক্তচাপ প্রচুর পরিমাণে, ব্লাডে কোলেস্টেরল প্রচণ্ড পরিমাণে, হাই প্রেশার প্রচুর পরিমাণে, এই ধরনের রোগীরা ভুলবশত গরুর ভুঁড়ি কখনোই খাওয়ার চিন্তা কখনোই করবেন না। যতই আপনার মন চাক না কেন, আপনি খাবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, আপনার জিহ্বাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে না পারেন, মৃত্যুর ঝুঁকি খুব বেশি থাকবে আপনার জীবনে। কারণ একটা মানুষ যখন সে খাবারের দিকে ঝুঁকে পড়ে, যাদের এই যে রোগগুলো আমি বললাম, এই রোগগুলো যাদের ভিতরে আছে বা কন্টিনিউ তারা ওষুধ সেবন করতেছে, ওষুধ ছাড়া তাদের একদম চলেই না, এই ধরনের রোগীরা গরুর ভুঁড়ি ভুলবশত মুখে দেওয়ার চেষ্টা করবেন না। সবসময় একটা কথা মনে রাখবেন, মানুষ খাবার খায় বাঁচার জন্য। এমন খাবার খাবেন না যে খাবার খেলে আপনার মৃত্যুর ঝুঁকি থেকে যায়। তা এমন খাবার খাবেন না, এমন খাবার খাওয়ার জন্য চিন্তাও করবেন না। আর বিশেষ করে আপনার যদি এই রোগগুলো গায়ে থাকে, তাহলে তো ভুলবশত মুখে দিবেন না। তাহলে আজকে আমরা জানতে পারলাম যে কোন খাবারগুলো আমরা খাবো না, বিশেষ করে গরুর ভুঁড়ি কোন ধরনের রোগীরা খেতে পারবেন না। যেই ধরনের রোগীদের কথা আমি বললাম, তারাই এই গরুর ভুঁড়ি কোনো অবস্থায় ছুঁইতেও পারবেন না, খাইতেও পারবেন না। আর যদি অমান্য করে চলেন, আপনার হার্ট অ্যাটাক করার সম্ভাবনা বেশি থাকবে, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে, কিডনির সমস্যা বেশি দেখা দিবে, ব্লাডে কোলেস্টেরল বেশি বেড়ে যাবে, হাই প্রেশার প্রচুর বাড়বে, ইভেন আপনার হার্ট স্ট্রোকের ঝুঁকিটা আরও বেশি বাড়বে, কিডনির সমস্যা আরও বেশি বেড়ে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষ খাবার খায় সুস্থ থাকার জন্য বা তার শারীরিক সুস্থ শরীরকে রাখার জন্য। তাহলে আমরা সে ধরনের খাবার খাবো যে ধরনের খাবারে আমার শরীর, আমার দেহ সব কিছু ভালো থাকবে বা ভালো রাখা যাবে, আমি সেই ধরনের খাবার খাবো। আর যারা বিশেষ করে এই ধরনের রোগী, আপনারা বেশি থেকে বেশি সবজি খাওয়ার জন্য চেষ্টা করবেন। বড় মাছ খাবেন না, সামুদ্রিক মাছ খাবেন না, তৈলাক্ত মাছ খাবেন না, বড় মাছ খাবেন না। আপনারা খাবেন হচ্ছে ছোট মাছ, কারণ ছোট মাছে পুষ্টি আছে কিন্তু কোলেস্টেরল নাই। আর সামুদ্রিক মাছ প্রচুর পুষ্টি, আবার কোলেস্টেরলও প্রচুর। তাই সামুদ্রিক মাছ আপনারা খাওয়ার চিন্তা করবেন না কোনো অবস্থায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।